ফিলিস্তিনিবাসী, তোমরা দেখো বাংলাদেশের আপামর জনতা তোমাদেরকে কতটা ভালোবাসে। আজকে এই শহীদ উদ্যান এটা প্রমাণ করে গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে এক একটা ফিলিস্তিন। বাসায় স্ত্রীরে বইলে আসি, যদি যুদ্ধে ডাক দেয় যুদ্ধে চলে যাব, তুমি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবা। ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করছে, তোমরা ইসরায়েলদেরকে ওইভাবে হত্যা করো। মার্চ ফর গাজা, ফিলিস্তিনি ভাই বোনদের উপর ইসরায়েলি নরপশুদের যে নিপীড়ন নির্যাতন, তার প্রতিবাদে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতা জমায়েত হয়েছে ফিলিস্তিন ভাই বোনদের পক্ষে। জনসমুদ্র জনতার ঢেউ নেমে পড়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দেখুন, তেল দাউনের টাই নেই, দুপাশে যেদিকে তাকাবেন সেদিকেই জনসমুদ্র পরিণত হয়েছে আজকে রাজধানীর রাজপথ। কোথায় গিয়ে কোথায় শেষ হয়েছে তার কোনো কোন কিনারা নাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। তিল দারুণের টাইনে রাজধানীর রাজপথে যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ। জনসমুদ্র পরিণত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে বাংলার মানুষ প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম, শহর, প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আজকে ঢাকার রাজধানীতে এসেছেন ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি তারা সংহতি জানাতে। ফিলিস্তিনিবাসী, তোমরা দেখো বাংলাদেশের আপামর জনতা তোমাদেরকে কতটা ভালোবাসে। দল মত নির্বিশেষে তোমাদের ভালোবাসায়, তোমাদের রক্তের টানে আজকে বাংলাদেশের 2 কোটি মানুষ সারা ঢাকা শহরে সমবেত হয়েছে। আমরা যুদ্ধ এবং জিহাদ করার জন্য প্রস্তুত আছি। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তার ক্ষয় নেই। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সে তারা হেলাল এখনো উঠিনি জেগে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ। যাত্রাবাড়ি মিরাজনগর থেকে আসছি। আমরা এখানে আসছি ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। ফিলিস্তিনি জিন্দাবাদ, ফ্রি প্যালেস্টাইন। আমরা চাই মুসলিম জাতির শক্ত অবস্থান থাইকা তাদেরকে প্রতিরোধ করুক, হচ্ছে আমার কথা। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। আমরা ব্রাউনবাড়ি আশেপাশ থেকে আসছি। আমরা চাচ্ছি ইসরায়েলের পণ্যগুলো সব বয়কট করা, আমাদের মূল উদ্দেশ্য এটা। আর নেতা নেয়াহুর যেভাবে পতন হয়, আমরা মুসলমানরা সবাই তার পদক্ষেপ নেব। আমরা দৃঢ় বিশ্বাস রাখি ফিলিস্তিন একসময় স্বাধীন হবে। আজকে এই শহীদ উদ্যান এটা প্রমাণ করে গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে এক একটা ফিলিস্তিন। আজকের এই দিনে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মা বোন যারা বিদায় নিয়েছে তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দেয়, এবং অতি দ্রুত যেন ফিলিস্তিনি স্বাধীন হিসাবে যেন তারা তাদের রাষ্ট্রকে ফেরত পায়। আমরা এই দোয়া করি। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। আমরা আসছি এখানে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সংহতি জানানোর জন্য। ফিলিস্তিনের জমিতে, গাজার জমিতে জেহাদে আকবার, তারা বড় জেহাদে লিপ্ত হয়েছে। আর আমরা বাংলার জমিনে ছোট্ট জেহাদ থেকে শুরু করেছি। আমাদের ছোট্ট জেহাদ হলো সর্বপ্রথম ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব। বাংলার প্রত্যেকটা প্রাণ এক একটা ফিলিস্তিন। আমাদের প্রত্যেকটা প্রাণের ভিতরে গাজা লুকায়িত আছে। ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আমরা বাংলার জমিন থেকে জেহাদ করার জন্য সুদূর গাজার দিকে উদ্দেশ্যে রওনা করব, মার্চ করব। আমরা আসছি গাইবান্ধা থেকে। এখানে আসছি, আমাদের ফিলিস্তিনের উপর অনেক অত্যাচার করতেছে ইসরায়েলিরা, এই জন্য আমরা এখানে আসছি। আমাদের সরকারের কাছে আমরা বলতে চাই, গেট খুলে দেখ, বর্ডার খুলে দেখ, আমরা যাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব ইনশাআল্লাহ। আমরা আসছি আব্দুল্লাহপুর থেকে। এটা জুতা পিটা করতেছি। আর আমরা আজকে বিশ্ব মুসলিমকে বার্তা দিতে চাই, আপনারা বিশ্ব মুসলিম এখন এক না হলে কিন্তু একদিন আপনারা মুসলমান কাটতে হবে। আমি আসছি আশুলিয়া জিরাবো। কে মনে করেন ইসরায়েলি মানে বিনা কারণে কোনো কারণবশত ছাড়া যে আমাদের গাজার মুসলমানদের উপরে যে নির্মম হত্যাকাণ্ড চালাইছে, এটার প্রতিবাদের জন্য আমরা আসছি। আমরা তো জিহাদে যাইতে পারতেছি না, এই জন্য আমরা প্রতিবাদ জানাইতে আসছি। সব মুসলমান একসাথে হয়েছে, আমরা সমাবেশটা খুব ভালো হয়েছে। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। নারে তাকবীর, আল্লাহু আকবার।
কুষ্টিয়া থেকে আমরা কালকে রাতে রওনা দিয়েছিলাম। আমরা 10 জন মতো আসছি। আমরা ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার উদ্দেশ্যে জিহাদি তামান্না নিয়ে আমরা এখানে এসেছি। সরকার যখন ডাক দিবে তখন প্রস্তুত, এখন ডাক দিলে এখন প্রস্তুত। বাসায় স্ত্রীরে বইলে আসি, যদি যুদ্ধে ডাক দেয় যুদ্ধে চলে যাব, তুমি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবা। আর কখনো যদি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য ডাক আসে, কখনো পিছ পাওয়া হবে না, সঙ্গে সঙ্গে নামায়া পড়বা, ঝাঁপায়া পড়বা জীবন দেওয়ার জন্য। তুলে ধরছি যে এটা হচ্ছে ফিলিস্তিনের শিশুদের যে মারতেছে ওইটা আমি তুলে ধরছি। তো পৃথিবীতে 200 কোটি মুসলিম আছে, কেউ কোনো প্রতিবাদ করতেছে না ইসরায়েলের বিরুদ্ধে। আমরা বাংলাদেশের মুসলিমরা সব একত্র হয়েছি, আমাদের গাজায় পাঠানোর ব্যবস্থা করুন, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। নারে তাকবীর। দেখতে পাচ্ছেন নেতানিয়াহু এবং মোদিকে তারা কিন্তু জুতা পিটা করছেন, সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। তোমরা জাগ্রত হও, যেইভাবে তারা তোমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করছে, তোমরা ইসরায়েলদেরকে ওইভাবে হত্যা করো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরেই আমাদের বিজয় হবে। আমরা ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বই।